রাতের অন্ধকারে গ্রামে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। জলের পাইপলাইন কেটে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে চরম জলকষ্টে ভুগছেন বারুইপুরের ধপধপি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, এলাকায় ছিল পিএইচই এর একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের লাইন। সেই জলই পান করতেন এলাকার বাসিন্দারা। আজ সকাল হতেই পাইপলাইন কাটার বিষয়টি নজরে আসে সকলের। সকাল থেকেই পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পাইপলাইন কেটে দেওয়ার ফলে প্রামাণিকপাড়া, মণ্ডলপাড়া, নস্করপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। বারুইপুর পৌরসভা থেকে জলের গাড়ি পাঠানো হলেও জল নেওয়া নিয়ে শুরু হয়েছে মারামারি। অনেকে আবার বাধ্য হয়ে পানীয় জল কিনে খাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধবধবি যে প্রাইমারি স্কুল, সেই স্কুলে মিড ডে মিল আজকে বন্ধ। হেডমাস্টার কালকে সবাইকে আনিয়ে দিয়েছে, বাচ্চাদের অভিভাবকদেরকে, যে জলের সমস্যার জন্য আমাদের মিড ডে মিল বন্ধ। আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ধবধবি গ্রাম ছিল আর্সেনিক ভুক্ত জলের জন্য আমাদের প্রচুর লোক মারা গেছে একসময়। তারপরে বামপন্থ সরকারের আমলে আমাদের এখানে এই জলের বন্দোবস্ত করা হয়েছিল কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু বর্তমানে সেই যে জলের পাইপ দুর্বৃত্তরা রাত্রিবেলা জেসিবি গাড়ি দিয়ে কয়েকজন মিলে ভেঙে দিয়েছে। এবার ভেঙে দিয়েছে কী কারণে, তাদের মনে কী চিন্তাভাবনা আছে যে আমাদেরকে জলের সমস্যায় ফেলবে, না অন্য কোনো চিন্তাভাবনা আছে? এই চিন্তাভাবনা তারা ভেঙে দিয়েছে, সেই সমস্যার কোনো সমাধান নেই। যার জন্য আমাদের খাবার যে জল, যে খেয়ে বাঁচবো জল, সেই জলটুকুনি নেই, কিনে খেতে হচ্ছে। আজকে আবার দেখলাম যে পৌরসভা থেকে গাড়ি এসেছিল, বা বারুইপুর পৌরসভা লেখা, সেই নিয়ে জল নিয়ে মারামারি হলো আমাদের পাড়াতে। কোন পাড়া? মন্ডল পাড়া। জল নিয়ে এক বালতি জলের জন্য মারামারি হলো। স্কুল তো ছুটি দিয়েছে, মিড ডে মিল বন্ধ। বাচ্চাদের সমস্যার সীমা নেই, জল আমাদের নেই, অন্তত যে খাবো জলটা, সেই জলটা নেই। আর বাইরের যে কলের জল খাবো আর্সেনিক। বিরাট সমস্যা, বিরাট সমস্যা। একে তো জল আসে না, তাও যা একটু আসতো। এখন মোটামুটি কথা, এখানে পাইপ কীভাবে গাড়ি ফাড়ি জেসিবি দিয়ে পাইপটা তুলে দিয়েছে। আমার বউ একজন ক্যান্সারের পেশেন্ট, আমার সেই জল আনতে যেতে হচ্ছে রামনগর, কখনো বারাতলায়, কখনো বিশালক্ষীতলা, বারুইপুর বিশালক্ষীতলা থেকে জল আনতে হয়। এ বিরাট সমস্যা। এপারে পুরো জল বন্ধ এপারে। পঞ্চায়েতের কথা বলতে পারবো না, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে কি না নিচ্ছে। আমরা দীর্ঘদিন জলের সমস্যায় আছি। এখন এ বিষয়ে পঞ্চায়েত কি নিয়েছে আমরা বলতে পারবো না। আপনারা কি চাইছেন? আমাদের হচ্ছে জলের লাইনটা ঠিক করে দিই ইমিডিয়েটলি, যাতে আমরা জল পাই। পানীয় জল না পাওয়ায় ধপধপি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজ মিড ডে মিলের রান্না করাও সম্ভব হয়নি। দুপুরের টিফিনের সময় ছুটি দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের। স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার পাল জানিয়েছেন, আগামীকাল জলের ব্যবস্থা করা হয়েছে এবং মিড ডে মিলের রান্নাও হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পুরো লাইনগুলো সব কেটে দিয়ে চলে গেছে রাতারাত্রির মধ্যে। তা সেটা কি করে জানবো? কে কেটেছে না কেটেছে জানি না, কিন্তু খাবার জল তো কিছুই নেই, রান্নার জলও পাওয়া যাচ্ছে না। উপায় কি? তো সেই জন্যই তো বলছি, এর উপায় কিছু একটা ধবধবির লোক করুক। ধবধবিতে কোনো টাইম কলে জল নেই, কারোর বাড়িতেও জল নেই। আচ্ছা, তাও সমস্যা তো আপনাদের পড়তেই হচ্ছে। সমস্যা সবারই পড়তে হচ্ছে। আজকে পিএইচই জলের লাইনে অন্যদিন অল্প অল্প জল আসে, আজকে একদমই জল ঢোকেনি। কারণ শুনলাম কাছেই 2 জায়গায় পাইপ ফেটে গিয়েছে, পাইপ ফাটার জন্য জলটা আসতে পারছে না। সুতরাং জল যদি না আসে রান্নাবান্না করবো কী করে? আমার অন্য কোনো জলের উৎস নেই। সমস্যা তো হচ্ছে তাহলে? না, এটা কোনোদিন হয়নি, আজ পর্যন্ত হয়নি, প্রথম আজকেই সমস্যা হলো। যে আপনার স্কুলের ছাত্রছাত্রী, তাদেরও তো পানীয় জলের সমস্যা হচ্ছে। হ্যাঁ, পানীয় জলের সমস্যা হচ্ছে তো অবশ্যই। কোনো সমাধান এখনো পর্যন্ত? সমাধান যেটা শুনলাম নাকি আরেকটা নতুন করে জলের লাইনের ব্যবস্থা হচ্ছে, এবং সেটা থাকলে 2 রকম জলের লাইন থাকবে। তখন একটা প্রবলেম হলে আরেকটা জল আমরা পাবো। দুটোই আমাদের ব্যবস্থা করে দিয়ে বলেছেন পঞ্চায়েত থেকে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে বলেছে দুটোই ব্যবস্থা থাকবে, একটা চলে গেলে আরেকটা পাবেন। কতদিন মিড ডে মিল বন্ধ থাকবে? কতদিন? না, মিড ডে মিল আবার কালকেই চলবে। ওরা বলে গেছেন যে আমরা ট্যাঙ্ক দিয়ে জলের ব্যবস্থা করব, জল সাপ্লাই করে দেবো, আমাদের রিজার্ভার ভরে দেবে, কাল থেকে আবার রান্না হবে। একদিকে গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে কেটে দেওয়া হয়েছে জলের পাইপলাইন।
অন্যদিকে গ্রামবাসীদের এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম। বিধায়কের দাবি, গ্রামবাসীদের অভিযোগ সত্য নয়। তিনি দাবি করেছেন, কোথাও হয়তো পাইপ ফেটে যাওয়ার কারণে পিএইচই দপ্তর জল বন্ধ করে পাইপ নির্মাণ করছে। না, এটা ভুল কথা। রাতের অন্ধকারে পাইপ কাটা নয়, হয়তো কোথাও পিএইচির পাইপ ফেটে গেছে, সেখানে হয়তো পাইপটা রিপেয়ার করার জন্য হয়তো পিএইচি জলটা বন্ধ করে রেখেছে। পঞ্চায়েতকে নোটিশ করেছে কি করেনি সেটা আমি বলতে পারবো না, তবে আমি এটা খোঁজ নিয়ে দেখব কি পজিশানে আছে, যাতে সাধারণ মানুষ জল পায় সে ব্যবস্থাও করব। স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে, সেটার জন্য স্কুল ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। আজকেই আমরা গিয়েছিলাম যেখানে, সেখানে স্কুল ছুটি দেওয়া হয়েছে। সেটা আমি স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে আমি খোঁজ নিয়ে দেখব। আপনারা বলছেন যখন, পানীয় জলের কোনো ব্যবস্থা করা হবে কি স্কুলগুলোতেও বিশেষ করে? নিশ্চয়ই হবে। বিগত দিনে স্কুলগুলোয় পানীয় জল ছিল, আজও আছে, থাকবে। হয়তো সাময়িক কিছু অসুবিধা হয়ে গিয়েছে, সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কে বা কারা রাতের অন্ধকারে এই জলের লাইন কাটলো তা নিয়ে শুরু হয়েছে চাপানোত্তর। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।